2 কাপ চা আর এগুলো নিয়ে যাও। এটা থাক। খেলে না যে? বলেছি তো খেতে নেই, খেতে ইচ্ছে করছে না। রাগ করে খেলে না? আমি কি ছেলে মানুষ যে রাগ করে খাবো না? এটা কিন্তু একটু ছেলে মানুষই করে ফেললে বাসন্তী। আচ্ছা বাসন্তী, আমি তোমাকে কি বলেছি? তুমি আমাকে তোমার দাদার কথা বললে, আমি বললাম তোমার দাদা এটা ঠিক করেনি। আর সত্যি তো এভাবে তোমার অফিসে গিয়ে তোমাকে বিব্রত করা, এটা এটা ঠিক নয়। দরকার ছিল বলেই গিয়েছিল, হঠাৎ একটা বিপদে পড়েছে বলেই তো। যদি তুমি চাকরি না করতে তাহলে যেত না, অন্য কারোর কাছে গিয়ে হাত পাততে হতো। হ্যাঁ তাই বলছি, আর কারোর কাছে যাওয়া উচিত ছিল তোমাকে বিপদে না ফেলে। হয়তো গিয়েছিল, পাইনি সেখানে। আর তাই তোমার অফিসে গিয়ে অ্যাডভান্স নেওয়ার কথা তুললেন? মিছি মিছি কথা বাড়াচ্ছ, টাকা তো আর নিইনি অফিস থেকে। সে না নিয়ে ভালোই করেছো, নিলে ইমপ্রেশন খুব খারাপ হতো, ভাবতে অবস্থা খুব খারাপ। করুণা করতো। ও, আর এখন বুঝি মনে করছি শখের চাকরি করছি, এমনিতে কোনো দরকার ছিল না। হ্যাঁ আমি তোমাকে বলেছিলাম চাকরি করতে, আমারই দরকারে। না, তুমি না বললেও আমাকে চাকরি নিতে হতো। বেশ, এখন থেকে তোমার কোনো কথা আমি থাকবো না। সে কথা আমি বলিনি। সে যাক, একটা কথা জিজ্ঞেস করতে পারি? কি? কি করবে? কিসের? তোমার দাদাকে টাকা দেওয়া। দেখি। তোমার দাদা কিন্তু তোমার উপর নির্ভর করে আছেন। জানি। তাহলে দেখি। আমি আমি আমার অফিস থেকে টাকার ব্যবস্থা করতে পারি। আমার পক্ষে অ্যাডভান্স নেওয়া তো খুব কঠিন নয়, 3 বছর চাকরি করছি। তুমি মাইনে পেয়ে আমায় দিয়ে দিও। থাক। কেন? কি দরকার? দরকার বই কি, তোমার দাদাকে তুমি কথা দিয়েছ। দাদার কথা তুমি আর নাই ভাবলে। ও, বাসন্তী, তোমাকে হয়তো কথাটা না বললেই পারতাম। দেখি। আমি দিচ্ছি। থাক, আমি দিয়ে দিচ্ছি। টিকিট 2টো ভবানীপুর। টিকিট হয়ে গেছে, টিকিট হয়ে গিয়েছে। আচ্ছা আমি চলি। এই শুনছো? শোনো। কি? তোমার কোনো অসুবিধা হবে না তো? কিসে? ওই যে বললে তোমার অফিস থেকে। ও, তোমার দাদার জন্য? না, কোনো অসুবিধা হবে না। কাল হলে চলবে? হ্যাঁ, কালই দরকার। ঠিক আছে, চলো। 3 দিন তোমার কি হচ্ছে বলো তো? কোথায় ওকে যেতে হবে, কার সঙ্গে দেখা করতে হবে, তাই তোমার কলমটা একটু নিয়েছে। আর তাই না না না, আমার জিনিস আর কেউ ব্যবহার করে আমি চাই না। তোমার ছেলেকে বলে দিও, তার কলম যদি খারাপ হয়ে থাকে তো তিনি যেন একটা নতুন কিনে নেন। আমার কলম যেন তিনি ব্যবহার না করেন, বুঝলে? ছি ছি ছি, ও কি তোমার শত্রু? আমি পছন্দ করি না, ব্যাস। আর কিছু বলবার আছে?
সত্যি তুই যে উপকার করলি, জানিস আমি ভীষণ বিপদে পড়ে গিয়েছিলাম। আমি তো ভাবলাম যে তুই হয়তো শেষ পর্যন্ত। না, তুমি হঠাৎ দুম করে বললে তো, তাই। দেখলি তো, অ্যাডভান্স নিলে কিচ্ছু হয় না, ও সবাই নেয়, ওতে মনে করা কিচ্ছু নেই। অবশ্যই তোর এখনো কনফার্মেশন হয়নি, তবে তোর তো রিপোর্ট ভালো, ও মোর দ্যান কনফার্মেশন। কি বলিস? হ্যাঁ দাদা, তুমি টাকাটা এখন ফেরত না দিলেও হবে, তোমার যখন সুবিধা হবে তখন দিও। ও আচ্ছা, অবশ্যই তোর যদি দরকার হয় তাহলে আমি। না না, পরে দিলেও হবে। আচ্ছা আচ্ছা, হ্যাঁ দেখ, ওই যা বললাম ওটা যেন কেউ না জানে, মানে তোর বৌদি। না না, কেউ জানবে না। আচ্ছা। হ্যাঁ নিয়েছি, তাই তো, এই তো টাকা নিয়েছি, বাসুর কাছ থেকে নিয়েছি, বাসুর কাছ থেকে আমি ধার নিয়েছি। তাই কি? কি লজ্জা করে না ছোট বোনের কাছে হাত পেতে টাকা নিতে? না, লজ্জা করে না। তা কেন করবে? বিয়ে করে বউকে যে খাওয়াতে পারে না। কি বলছো তুমি এসব? বাইরের কেউ তো নয়, টাকা নিয়েছে আমার কাছ থেকে, আর তুমি। উফ, আমাকে একেবারে জ্বালিয়ে পুড়িয়ে মারলে। ও, আমি তোমাকে জ্বালিয়ে পুড়িয়ে মারলাম? আমি বুঝি খুব সুখে আছি না? আমি জ্বলে পুড়ে মরছি না? আহ বুদ্ধি, তুমি বুঝবে না ঠাকুরজি, তুমি লেখাপড়া শিখেছো, চাকরি করছো, আমি যে চাকরি করব সে ক্ষমতা তো আমার নেই। নইলে স্বামী যেখানে সংসারের বোঝা। তা আমি কি করবো বলতে পারো? তার আমি কি জানি? বিয়ে করেছো, বউয়ের দায়িত্ব নিতে পারো না? এই রইল টাকা। কি করলে বলো তো বৌদি? হ্যাঁ, সবই তো আমার দোষ, কিন্তু বলতে পারো ঠাকুরজি আমি কি করব? আমাকে যে কথা শুনতে হয়। এক এক সময় বৌদির উপর রাগ হয়, আবার ভাবি ওরই বা কি দোষ। না, তোমার বৌদির কোনো দোষ নেই। জানি, ভেবেছিলাম আমি চাকরি করছি, সব অন্যরকম হয়ে যাবে। এতদিন শুধু বাবাই ছিলেন, আজ যেন সংসারটা আমাকেও টেনে নিয়েছে। মুখ ফিরিয়ে থাকবো তারও উপায় নেই। 5 মাস হলো চাকরি করছি, এই 5 মাসে যেন হাঁপিয়ে পড়েছি। কি, তুমি কিছু কথা বলছো না যে? কি আর বলবো, বেশ ছিলাম চাকরি করার আগে। এক এক সময় কি মনে হয় জানো, মনে হয় আমাদের কিছু হবে না। তাই বুঝি? তুমি আমার উপর রাগ করছো, কিন্তু কি করবো বলো? বৌদির মুখের দিকে তো তাকানো যায় না, আর দাদা, ওর যন্ত্রণা তো কম নয়। বাড়িতে আমাদের কথা কিছু হয় না, কেউ বলে না। কি আর বলবে, জানেই তো যখন হবার হবে। ও, আগে কিন্তু সবাই বলা বলি করতো, তাই না? চলো একটু বেরিয়ে আসি, চলো। এই এগুলো শুকিয়ে গেছে। ও,
একটা গরম কিছু নিয়ে রাখতে। ঠিক আছে। ছবি কোথায়? ওকে দেখছি না। সিনেমা গেছে। চলো। কতদিন সিনেমা দেখি না, সত্যি ভীষণ বুড়ো হয়ে গেছি। All right, thank you. কি আর কত দূর? বাবা, এ তো অনেক আছে, আজকে তো হবে না। আপনি এক কাজ করুন, কাল পরশু তো অফিস বন্ধ, আপনি এই মেশিনটা বাড়িতে নিয়ে যান আর বাড়িতেই কাজ শেষ করবেন। কি বলেন? কামন তো হ্যাঁ না। पंडित, इसको गाड़ी में रख देना আর আপনার যা যা কাগজপত্র লাগবে ওকে বলুন, ও গাড়িতে তুলে দেবে। আমি নেমে যাব, আপনাকে গাড়ি পৌঁছে দেবে। ঠিক আছে। And as for this Baburam works, they are an impossible lot. ওদের সঙ্গে কাজ করা অসম্ভব হয়ে উঠেছে। Every time I make a deal and the whole thing fizzles out. আরে করেছো কি? A complete Roman soldier. এই বুঝি? বলো, তোমার নাম বলো। বলবো না। तिवारी, मैम साहब को घर पर पहुंचा देना। আচ্ছা চলো, নমস্কার। নাম বললে না তো? Come, let us fight. নাবো, নাবো, এসো, এসো। তুমি মার্ক অ্যান্টনি, আমি ব্রুটাস। এসো। আহা, আহা, As I end refrains us, trust home, trust home. এসো। Oh, not this time. Oh, my God. এসো, 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 এসো। বাবা। এসো, এসো। Mark Antony, I'm off to peace, to peace. ঠাকুরজি, আমাকে তুমি ইংরেজি শেখাবে? নীলকণ্ঠ বাবুর কাছে যাওয়া হয়েছিল?
আগে না। গেলে পারতে। এত করে উনি বললেন, গেলেই তো পারতিস। কি হবে গিয়ে? গিয়ে কিছু হবে না। নীলকণ্ঠ বাবু কিন্তু ওকে কথা দিয়েছিলেন। বলেছিলেন দাসখত লিখে দিতে হবে, ক্ষমা চাইতে হবে, স্ট্রাইক ফ্রাইকের মধ্যে থাকা চলবে না, বন্ড লিখে দিতে হবে, এই তো। আমি বলি কি, এইতে যদি হয় তো করে দেখ না বাবা। তো হয় না মা, হয় না, আমি তো মানুষ নাকি। আমি আর পারি না। মনিবের কাছে মাথা নোয়ালে তোদের কি যে হয় তা তো বুঝি না। দেখো মা, যা বোঝো না, যা জানো না তা নিয়ে কথা বলো না তো। তোমরা কি চাও যে আমি বাড়ি থেকে বেরিয়ে যাই? কি বললে? যন্ত্রণা না? যন্ত্রণার কথা বলছিলে না? তা এই বুড়ো মানুষটা যন্ত্রণার কথা কেউ কোনোদিন ভেবে দেখেছে কি? যখন দেখি ওই ঘরটায় একটা মেয়ে তার সমস্ত সুখ শান্তি ভবিষ্যৎ জলাঞ্জলি দিয়ে সংসারের হাড়ি কাছে মাথা বাড়িয়ে দিয়েছে, তখন আমার যন্ত্রণা হয় না? যখন আমার বয়সের কথা ভাবি, যখন তোমার মতো দায়িত্ব জ্ঞানহীন ছেলের কথা ভাবি, যখন ওই বোবা শান্ত মেয়েটার কথা ভাবি, আর ভাবি ওই হতভাগ্য তোমার স্ত্রীটার কথা, তখন আমার যন্ত্রণা হয় না? কি হচ্ছে কি? তুমি থামো। দেখো রবি, তোমার কোনো কথায় আমি কোনোদিন থাকি না, থাকবার আমার ইচ্ছেও নেই, কিন্তু তুমি তোমার অফিসের লোকজনের দুঃখের সহানুভূতি দেখাতে গিয়ে তোমার সংসারের উপরে যে অবিচার করেছো, তোমার মা বাপ বোন তোমার স্ত্রীর উপরে যে অবিচার করেছো। কি হলো? ছুটলি কেন? কোথায় যাচ্ছিস? ছাড়ো। রবি, ও রবি, রবি শোন বাবা। চলো ওঠা যাক। হ্যালো, কে? ও তুমি? না, তোমার বাবা তো নেই, বাইরে গেছেন কাজে। এমনি আর ভাল লাগছে না বলে। আচ্ছা শোনো, বলো তো কে আমি, কে কথা বলছি?
তুমি চেনো আমাকে? আচ্ছা বলো না। কি কি মাসি? টাইপ মাসি? আপনার ছেলে? আমি নাকি টাইপ মাসি? নামটা কিন্তু ওর নিজেরই তৈরি। কি বলছো? আমাকে তোমাদের বাড়িতে যেতে হবে? হ্যাঁ হ্যাঁ, কে ফোন করে? দুষ্টুমি হচ্ছে। আচ্ছা যাব, সত্যি বলছি যাব, যাব, সত্যি সত্যি সত্যি। আপনি কথা বলবেন? বসুন। কই বসুন। না বাবা বকবেন, এটা খেতে হবে একটুখানি। খোকন এসো, কে এসছেন দেখবে, এসো এসো, টাইপ মাসি এসছেন। शिवराम जाओ जल्दी जाओ, बच्चे को यहाँ बुला लो। দেখবেন ঠিক আসবে, প্রথম প্রথম তো তাই একটু। আচ্ছা আপনি চা খাবেন? এখন থাক, পরে। দিন রাত একটা না একটা দুষ্টুমি লেগেই আছে। ওকে স্কুলে দিয়েছেন? হ্যাঁ দিয়েছিলাম তো, একটা মিশনারি স্কুলে, সেখান থেকে পালিয়ে এসছে। কেন? সেখানে নাকি মেম সাহেবরা কি ভাষায় কথা বলে সে ঠিক বুঝতে পারে না। क्या वो आने नहीं चाहता साहब। आना नहीं चाहता है? আচ্ছা ও এখন কোথায় আছে? আসুন না। খোকন, খোকন কোথায়? ও কি পালাচ্ছ কেন? আমার সঙ্গে ভাব করবে না বুঝি? খোকন দুষ্টুমি করো না, এসো এসো। লজ্জা পেয়েছে। আচ্ছা খোকন, তুমি আমার সঙ্গে ভাব করবে না বুঝি? আমি তোমাদের বাড়ি বেড়াতে এলাম, তুমি আমার সঙ্গে আড়ি করে দেবে? এটা কার ছবি জানো তো? কার? মার। আচ্ছা কি হয়েছিল ওর? কার? ও ক্যান্সার। আচ্ছা খোকনকে আবার স্কুলে দেবার চেষ্টা করলে হয় না? ভাবছি একটা হস্টেলে দিয়ে দেবো, হাজারিবাগ নয়তো দার্জিলিং। আপনার খুব কষ্ট হবে না? বাঁদিকে। Speaking. কে? হ্যাঁ হ্যাঁ আচ্ছা আপনি ধরুন। মিস চৌধুরী।
হ্যালো, ও কি খবর? হ্যাঁ, আজ কখন? বিকেলে? কোথায়? হ্যাঁ, আচ্ছা, হ্যাঁ হ্যাঁ বুঝতে পেরেছি, ঠিক আছে। হ্যাঁ, এই চলছে একরকম। আচ্ছা, ঠিক আছে।